ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বাদ ফা ইন্না খায়রুল হাদিসু কিতাবুল্লাহ ওয়াল খায়রুল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররিল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতুম বিদআহ ওয়া কুল্লু বিদআতুদ দালালা কুল্লু দালালাতিন মিন্নার। আলহামদুলিল্লাহ, আজ আমরা 15ই শাবানের প্রথম দিকের কিছু বিষয় আলোচনা করব ইনশাআল্লাহ। 15ই শাবান শবে বরাত এর পক্ষে কি দলিল ইলমি, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং একটা খুবই সুবর্ণ সুযোগ, যেটা আমাদের হাতছাড়া করা উচিত নয়। আমাদের সমাজে কিছু প্রচলিত আছে যে কোরআন দুইবার নাজিল হয়েছে, একবার লৌহ মাহফুজ থেকে প্রথম আসমানে এবং পরবর্তীতে প্রথম আসমান থেকে আল্লাহর জমিনে। এই কথাগুলি প্রচলন আছে। আসলে 15ই শাবানের ব্যাপারে যে কথাগুলি আমাদের সমাজে প্রচলিত আছে সেগুলি হলো শবে বরাত। আসলে সূরা কদরে এর বিস্তারিত ব্যাখ্যা আছে। 97 নম্বর সূরার 1 থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত। কদর, তাকদির, ডেস্টিনি, ভাগ্য রজনী যদি হয় তাহলে কিন্তু ওই মাসে হবে না, অন্য মাসে হবে, অর্থাৎ রমজান মাসে। আল্লাহ তাআলা এই দিনে বড় বড় সিদ্ধান্ত নিয়ে থাকেন এবং কোরআনের ও নাজিল হয় এই দিনে, রমজান মাসে। সূরা বাকারা 185 নম্বর আয়াত আমরা পরবর্তীতে আসছি। আল্লাহ তার বান্দাদের কতটা ভালোবাসেন এবং তাদের কি দিতে চান সে ব্যাপারে কিন্তু আল্লাহ পাক কোরআনে পরিষ্কারভাবে বলে দিয়েছেন। সেই প্রেক্ষাপটে আমরা আজ 15ই শাবান উপলক্ষে সুন্দর কিছু কথা বলার চাইতে। কদর অর্থ হলো ভাগ্য, আদেশ। সূরা বাকারার সূরা দোখানে 4 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন যে ফিহা ওফিরকুম কুল্লু আমরিন হাকিম। সে রাতে প্রত্যেক হিকমা সম্পর্কিত বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সূরা দোখানের 4 নম্বর আয়াত। সেই রাতে, ওই রাত কোনটা? হাকিমের একটা হাদিস আছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ফেরেশতাদের মাধ্যমে সারা বছরের ভাগ্য সিদ্ধান্ত হয় এই রাত্রিতে অথবা এই রজনীতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শেষ মুহূর্তে এবার জিবরাইল 2 বার এসেছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সহ বুখারী মুসলিমের হাদিস যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো বা আর বেশি দিন দুনিয়াতে থাকবেন, এবং ফাতেমা রাদিয়াল্লাহু আনহা থেকে যে হাদিসটা আর কি, সেটাতে এইটা বোঝা যায় যে প্রথমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কানে কানে কিছু বললেন, তিনি কান্না শুরু করলেন এবং পরবর্তীতে আরও কিছু বললেন এবং তিনি হাসতে থাকলেন। আমরা পরবর্তীতে হাদিসগুলি আসছি। বুখারী শরীফের হাদিস 2016 নম্বর হাদিস, মুসলিমের হাদিস। এই যে লাইলাতুল কদর, এই যে ভাগ্য রজনী, এই রজনীটা কখন পাওয়া যাবে? বুখারী শরীফের 2016 নম্বর হাদিসে এবং মুসলিম শরীফের হাদিস। সাহাবায়ে কেরাম বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরাত দিয়ে প্রথম 10 দিনে লাইলাতুল কদর
পাইনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। দ্বিতীয় 10 দিনে তিনি আবার এতেকাফ করেন। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই 10 দিনেও শবে কদর, লাইলাতুল কদর ভাগ্য রজনী পাইনি। তারপর আল্লাহ তাআলা শেষের 10 দিন, আর থাকলোই বাকি 10 দিন, যেহেতু রমজান মাসেই হবে এটা, বেজোর রাত্রিতে খোঁজার জন্য বলা হয়েছে এবং ওহির মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দেওয়া হয়েছে। বুখারী মুসলিমের হাদিস, বুখারী শরীফের 2018 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খোয়াবের মাধ্যমে, স্বপ্নের মাধ্যমে জানিয়ে দেওয়া হলো। সাহাবায়ে কেরাম ও জানতে পারলেন যে শেষের 10 দিনের বেজোর সংখ্যক রাত্রিতে শবে কদর খোঁজার জন্য। আমাদের সমাজে অনেক কথা প্রচারিত আছে, সেটা বিভিন্ন বিষয়, আমরা সেগুলির দিকে যাব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু নমুনা বলেছেন এবং ওই দিন ছিল 21শে রাত্রি আর কি। মাথায় তার কপালে মাটি ছিল, হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছিল এরকম। এবং আমাদের দেশের কিছু কিছু মাক্তাফিকের যেমন মানহাজ আছে, তারা 23 তারিখে মনে করে, কেউ 21 তারিখে, কেউ 25 তারিখে, এবং আমাদের বেশিরভাগ লোকের মত যে ওইটা হতে পারে 27 তারিখে। মুসলিম শরীফের কয়েকটা হাদিস আছে, 3-4টা হাদিস আছে, এবং বুখারী শরীফের 2024 নম্বর হাদিস এবং মুসলিম শরীফের হাদিস। সাহাবায়ে কেরাম শেষ 10 দিন, বিশেষ করে বিজয় সংকট রাত্রিতে শবে কদর তালাশ করতেন, খোঁজার চেষ্টা করতেন। আমরা পরবর্তী এবং বুখারী শরীফের 2024 নম্বর আয়াতে এবং মুসলিম শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষের 10 দিনের শবে বরাত, শবে কদর, বরাতে আর কি, বেজোড় সংখ্যক রাত্রিতে খোঁজার জন্য চেষ্টা করতেন। এবং বুখারী শরীফের 1901 নম্বর হাদিস এবং মুসলিম শরীফের, যে ব্যক্তি এই রাতগুলো ইবাদতে কাটিয়ে দেয় তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। কদর যদি নাও পায় সে, এই যে বেজোড় সংখ্যক রাত্রিগুলিতে, এইগুলিতে যদি ইবাদত করে, তাহলে আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমরা পরবর্তীতে দ্বিতীয় পর্বে আমরা বাকি শেষ করবো ইনশাল্লাহ। ওমা আলাইনা ইল্লাল বালাগ।